ও একটি ছোট্ট পাষাণ হাতুড়ির প্রহার সহ্য করে ছেনির ছিন্ন বিচ্ছিন্নকারী যন্ত্রণা সহ্য করে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। পাষাণ থেকে পূজনীয় হয়ে ওঠার জন্য নিজের সব কিছু ত্যাগ করে আর এই ত্যাগ করা সবার পক্ষে সম্ভব নয়। ত্যাগ কেবলমাত্র সেই করতে পারে যে নিজের সব কিছু হারিয়েও নিজেকে বিকশিত করতে পারে। কেবল সেই একজন প্রকৃত ত্যাগী হয়, কারণ যখন নিজের বিনাশ হয় তখন ন্যায় মৃত হয় আর শান্তির জন্ম কেবলমাত্র তখনই হয়। ও কিছুটা চাঞ্চল্য রয়েছে, কিছুটা ক্রোধ রয়েছে, আবার স্বার্থও রয়েছে। সেই জন্য একজন মানুষ হওয়া সত্ত্বেও যে নিঃস্বার্থ, সে হলো মা। মা কেবল জন্মই দেন না, তিনি শিক্ষা প্রদান করেন, কারণ মাতার স্পন্দনে এই সম্পূর্ণ সংসারের সবথেকে পোক্ত সুর বাস করে। সেই জন্য যখনই জীবনে আপনার মধ্যে অহংকার মাথাচাড়া দিয়ে উঠবে আর বলবে যে আপনি শ্রেষ্ঠ, তখন একজন মাতাকে মনে করুন, তার ত্যাগকে মনে করুন, নিজের অস্তিত্বের আধার খুঁজে পাবে। ও কখনো একটি বীজ দেখেছেন? বীজ দেখতে ছোট হয়, কিন্তু যখন সেই ছোট একটি বীজে মাটি দেওয়া হয়, জল দেওয়া হয়, তখন সেই বীজ একটি বিশাল বৃক্ষে পরিণত হয়। সে না করে কোনো আশা আর না পায় কোনো উপহার। আপনার কর্ম ঠিক এই রকমই হওয়া উচিত, শান্ত, নিষ্কাম আর নিরন্তর। সেই জন্য কর্মবীজকে বিচারের উন্নত মাটি, বিবেকের উচিত সার দিন আর গড়ে তুলুন তাকে একটি সুললিত বৃক্ষ। ও